আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন জিমন, চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত। আজকে আপনার সামনে নিয়ে আসছি আমি হাউজারিংয়ের স্টেপ 5-এর 3 নম্বর ক্লাস, ফ্যান ক্যাপাসিটর সংযোগ পদ্ধতি। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, প্র্যাকটিক্যাল ক্লাস। এর আগে ক্লাসে আমি আপনাদেরকে প্রথম পার্টের মধ্যে সার্কিটটি কীভাবে আঁকতে হয়, কীভাবে আমরা ক্যাপাসিটর সংযোগ করব ফ্যানের মধ্যে, ওটা দেখিয়েছিলাম। আজকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তাহলে শুরু করা যাক। প্র্যাকটিক্যালটা শুরু করি আমরা। প্রথমে আমরা করব কি, আমরা জানি আমাদের কয়েলের মধ্যে ফ্যানের মধ্যে কয়েল হচ্ছে দুইটা কয়েলে 4টা তার হয়। এই যে আমরা এখানে 4টা তার আছে, আমরা 1টা 2টা 3টা 4টা তার আমার এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 4টা তার মধ্যে কোনটা স্টার্টিং কোনটা রানিং আমরা জানি না। তো আমরা কি করব, আমরা চাইলে সিরিজ ল্যাম্পের মাধ্যমে এটা বের করতে পারবো, এবং চাইলে ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, আমি রেজিস্ট্যান্স ওহমের মধ্যে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এটা রেজিস্ট্যান্স মাপ করে বের করব। আমি এই প্রথম পার্টে বলেছিলাম যেটা রেজিস্ট্যান্স বেশি হবে ওটা হচ্ছে আমার সেটিং কয়েল, যেটা রেজিস্ট্যান্স কম হবে ওটা হচ্ছে রানিং কয়েল। রেজিস্ট্যান্স বলতে এখানে ফেজ সংখ্যা বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হবে অবশ্যই। ফেজ সংখ্যা অবশ্যই স্টার্টিংয়ে বেশি থাকে। তো আমরা স্টার্টিংয়ে এটা বের করবো কীভাবে, রেজিস্ট্যান্স পরিমাপ করে। তাহলে এখন আমি রেজিস্ট্যান্স পরিমাপ করব, একটু করে দেখেন। আপনাকে দেখতেছেন এখন আমার 4টা তার আছে কয়েলের। 4টা থেকে আমি যে কোনো একটাকে আমার মিটারের নবের সাহায্যে বের করবো। এখানে মিটারের সাহায্যে বের করবো। আমি একটা তার মিটার নিলাম, এবং এখানে আর 3টা তার বাকি আছে। আমি একটা একটা করে ধরবো। যে কয়েলের সাথে আমার যে তারের সাথে আমার এটা মান দেখাবে ওটা হবে একটা কয়েল। আমি একটা ধরে প্রথমে ওটা আমি এখানে একটা ধরলাম। এটা ধরে দেখি আমার কোনো মান দেখে কিনা। এখানে মিটারে দেখা যাচ্ছে, আমি মিটারে কোনো মান যদি দেখাই তাহলে অবশ্যই কয়েল হবে। দেখেন এখানে কোনো মান দেখাচ্ছে না, এখানে ধরলাম, তাহলে একটা বাদ গেল তার। আমি আর একটা ধরতেছি, এটাও দেখাচ্ছে না, এটা কয়েল না। আমি আরেকটা যেটা সেটা ধরি, তাহলে অবশ্যই এটা একটা মান দেখাচ্ছে। এটা একটা কয়েল, এই দুইটা তার মিলে একটা কয়েল, এই দুইটা তার মিলে একটা কয়েল। ঠিক আছে, এটা মান দেখাচ্ছে 163 রেজিস্ট্যান্স। তাহলে এই দুইটা মিলে একটা কয়েল। অবশ্যই যেহেতু দুইটা মিলে একটা কয়েল, তাহলে আমরা নিশ্চিত এটা কনফার্ম যে এই দুইটা মিলে অবশ্যই একটা কয়েল হবে। এখন আমরা এই যে এই একটা কয়েল, এটা একটা কয়েল পাইলাম। এখন এটার মধ্যে প্রথমে স্টার্টিং কয়েল রানিং কয়েল বের করার জন্য আমি যেহেতু একটা মান পেয়ে গেছি, এটারও মান আমাদের বের করতে হবে। মান বের করার জন্য আমরা দুইটা পরিমাপ করতে হবে। আমি দুইটা পরিমাপ করি। ঠিক আছে, একটা নাম এখানে ধরলাম, আরেকটা নাম এটাতে ধরলাম। তাহলে অবশ্যই আমার একটা মান দেখাবে এখানে। এর আগে কয়েলে দেখাচ্ছিল আমার 163, এখন দেখাচ্ছে কত 210। তার মানে এটার রেজিস্ট্যান্স বেশি, তার মানে এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল। এই দুটো হচ্ছে আমার স্টার্টিং কয়েল। মিটারটা একটা কাজ নেই, এখন কাজ হচ্ছে আমার কয়েলের। এই দুটো হচ্ছে স্টার্টিং কয়েল, আর এই দুটো হচ্ছে রানিং কয়েল। ঠিক আছে, এখন আমি ডায়াগ্রাম অলরেডি বলে দিয়েছিলাম আপনাদেরকে। স্টার্টিং কয়েলের প্রান্ত একটি, রানিং কয়েলের প্রান্ত একটি শর্ট করে প্রথমে আমার থেকে কী করতে হবে, নিউট্রাল বের করতে হবে। আমি বলছিলাম প্রথমে স্টার্টিং কয়েল একটা প্রান্ত, রানিং কয়েল একটা প্রান্ত কমন করে সংযোগ করে আমার মেইন নিউট্রাল নিয়ে নিতে হবে। আমি ওটাই করবো আগে। আমি স্টার্টিং কয়েল একটা প্রান্ত, রানিং কয়েল একটা প্রান্ত সংযোগ করে দিই আগে। এই যে এখানে স্টার্টিং কয়েল দুইটা আছে, দুইটা তার আছে স্টার্টিং কয়েলের। আমি স্টার্টিং কয়েল একটা প্রান্ত নিলাম, রানিং কয়েলের একটা প্রান্ত নিব। একটা প্রান্ত এটা সংযোগ করে আমি এখান থেকে আমি নিউট্রাল বের করবো। একটা স্টার্টিং প্রান্ত, একটা রানিং প্রান্ত সংযোগ করে আমি নিউট্রাল নিব। আপনারা দেখতেছেন এখানে আমি স্টার্টিং কয়েলের একটা প্রান্ত, রানিং কয়েলের একটা প্রান্ত শর্ট করে এই যে মেন নিউট্রাল নিয়ে নিলাম। এটা হচ্ছে মেন নিউট্রাল, এই যে কমন করে সংযোগ করে আমি একটা নিউট্রাল নিয়ে নিলাম। এখন আমার স্টার্টিং কয়েল একটা প্রান্ত এবং রানিং কয়েল একটা প্রান্ত খালি আছে, এই দুইটাকে আমি ক্যাপাসিটর সংযোগ করব। এরকমটা আমাদের এখানে ডায়াগ্রামে দেওয়া আছে। ডায়াগ্রামের মধ্যে এই যে একটা স্টার্টিং প্রান্ত খালি আছে, একটা রানিং প্রান্ত খালি আছে, এই দুইটা তার আমার ক্যাপাসিটর চলে যাবে। ঠিক আছে, ক্যাপাসিটর যখন চলে যাবে, আমি একটা ক্যাপাসিটর নিচ্ছি এখানে 2.5 অ্যাম্পিয়ারের একটা ক্যাপাসিটর নিচ্ছি। ক্যাপাসিটর 2.5 কোথায় ইউজ করবেন এবং 3.5 কোথায় ইউজ করবেন এটা আমি বলে দিচ্ছি অলরেডি প্রথম পার্টে। ঠিক আছে, 2.5 এই দুইটা তার আমি কী করবো, এখন আমি আমার স্টার্টিং কয়েলের প্রান্ত একটা, হ্যাঁ রানিং কয়েলের এইটা স্টার্টিং কয়েলের প্রান্ত, এটা রানিং কয়েলের প্রান্ত, দুইটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটরটা সংযোগ করে দিলাম স্টার্টিং প্রান্ত রানিং প্রান্ত থেকে। এখন আমি এখানের মধ্যে আমার যে রানিং কয়েলটা আছে, রানিং কয়েল থেকে আমি একটা ফেজ বের করবো। এই যে রানিং কয়েলটা একটা ফেজ বের করে নিব।
আমি এখন আমার স্টার্টিংয়ের সাথে ফেসটা দিয়ে দিলাম, স্টার্টিং কলের সাথে ফেসটা দিলাম। অনেক সময় দেখা যায় কি রানিং কলার ফেসটা দেওয়া হয়, তবে সেটা আমার ফ্যানের যে একটা নিয়ম আছে, ফ্যান ক্লোজও করতে চায় এবং অ্যান্টি ক্লোজও করতে চায়। তবে ক্যাপাসিটি সংযোগ করার পরে এটাকে একটা টক সৃষ্টি করা হয়, যার কারণে সে একদিকে ঘুরতে চায় ক্যাপাসিটি সংযোগ দেওয়ার পরে। তো এখানে আমার এই ফ্যানের মধ্যে আমি ফেসটা দিলাম আমার স্টার্টিং কলের সাথে। কিছু কিছু ফ্যানে দেখা যায় কি রানিং করে দিল ফ্যানটা আমার অ্যান্টি ক্লোজে ঘুরে, ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে ফ্যানটা। এখন আমি লাইনটা দিয়ে দেখবো, আমি ফেসটা দিলাম, ফেস দিয়েছি আমি কোথায় স্টার্টিং কয়েলে, ঠিক আছে। আমি এখন ফ্যানের লাইনটা দিয়ে দেখবো। দেখেন আমি অলরেডি চালু করে দিছি, ফ্যানটা আমার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে ফ্যানটা, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার ফ্যান কানেকশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, এখানে ফ্যান ক্যাপাসিটি সংযোগ করার সময় একটু খেয়াল রাখবেন কীভাবে আপনি কোন কয়েল থেকে কোন তারটা খুলতেছেন, এটা একটু খেয়াল রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।